কহাও কহাও ভাই, ইসলামী ঐক্যের বিকল্প নাই। জোট বাঁধো ভাই, ইসলামী জোটের বিকল্প নাই। আসবে বিজয় ঐক্যের মাঝে কোরআনে জানতে পাই, আসবে বিজয় জোটের মাঝে কোরআনে জানতে পাই। ঐক্য হও ভাই, ইসলামী ঐক্যের বিকল্প নাই। জোট বাঁধো ভাই, ইসলামী জোটের বিকল্প নাই। সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিশোরকাল, শৈশবকালটাই বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর যুবক হিসাবে যদি কাউকে শ্রেষ্ঠত্ব মনে করতে হয়, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচাই বড় শ্রেষ্ঠের আদর্শবান যুবক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা হিসাবে যদি কাউকে শ্রেষ্ঠ পিতা ঘোষণা করা হয়, সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই করা হবে। স্বামী হিসাবে যদি কাউকে শ্রেষ্ঠ স্বামী হিসাবে বিবেচিত করা হয়, সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীর ভিতরে সবচেয়ে হক পালনকারী যদি শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে কাউকে দেখা যায়, তাহলে সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায়। শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ যদি ব্যক্তি খোঁজা হয়, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি খোঁজা যায় যে শ্রমিকের সঙ্গে সবচেয়ে ভালো আচরণ কে করেছেন, সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায়। সেনাপতির ভিতরে যদি সর্বশ্রেষ্ঠ সেনাপতি খুঁজে পাওয়া যায়, সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই পাওয়া যায়। রাষ্ট্রনায়ক হিসেবে যদি সর্বোচ্চ রাষ্ট্রনায়ক, ন্যায় পরায়ণতা, বিচারক, দূরদর্শিতা দিক থেকে যদি কাউকে খুঁজে পাওয়া যায়, সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে শেষ পর্যায়ে এসে আমি আপনাদের বুঝাচ্ছি এই কথাই, নবীজির শিশুকাল, শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল, বার্ধক্য, সেনাপতি, রাষ্ট্রনায়ক সবগুলির দিক থেকে নিয়ে সবার শ্রেষ্ঠ, এজন্য পৃথিবীর সকল মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই আদর্শগুলি যদি মেনে নেয়, শিশু থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাহলে সে একজন শ্রেষ্ঠ মানুষের অনুসারী হতে পারবে, আদর্শবান মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রাসূলের আলোচনা আজকে করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই নবীজিকে বহু কাফের তার আদর্শের ভিত্তিতে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বাট ইসলাম গ্রহণ করেন নি। ভালোবেসেছেন, ইসলাম গ্রহণ করে নি। এর ভিতরে তার আপন চাচাও অনেক আছে, প্রতিবেশী আছে, বাইরের লোক আছে। কথা বলেন না কেন? এমন একজন ব্যক্তির কথা আজকে আপনাদেরকে শোনাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, শুরু হয়ে গেল, মুসলমানদের প্রথম অবস্থায় ছিল সেখানে বিজয়। কিন্তু এক পর্যায়ে উহুদের যুদ্ধে মুসলমানরা যখন পরাজয় বরণ করে ফেলতেছিল, এমনকি কাফেররা তামাম মদিনার অলিতে গলিতে কথা ছড়িয়ে ফেলে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। দুষ্ট কাফেররা এই কথা সব জায়গায় ছড়িয়ে দিয়ে দিলে, এ মুসলমান ভাইরে আমার, কিতাবের ভিতরে এসেছে মদিনার বাইরের একজন লোক, আল্লাহর নবী যখন রাষ্ট্র শাসন করবেন, এই রাষ্ট্র শাসন করা যখন শুরু হয়ে গেল, এই লোকটা মদিনায় এসেছিল, মদিনার সুসুন্দর ছায়াতলে এসে, এই মদিনায় এসে লোকটি জমি কিনে বাড়ি ঘর করেছে, যে মদিনায় শুধু রহমতের নবী রহমাতুল লিল আলামিন এসে শান্তির হাওয়া বয়ে দিয়েছে।
আমি সেই মদিনায় থাকবো, মদিনায় সে জমি ক্রয় করলো কাফেরটা, বাড়ি ঘর করলো, মদিনায় থাকে শান্তিতে, সকল ধর্মের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করে। আমার ভাইরা, এই কাফের জানতে পারলো আমি যে মুহাম্মদকে ভালোবেসে মদিনায় এসেছি, যে মদিনায় এসে শান্তি খুঁজে পেয়েছি, সেই রহমতের নবী আমার ভালোবাসার মানুষটা আমি ইসলাম গ্রহণ না করলো আজকে নাকি হত্যা হয়ে গেল। আজ কাফেররা তাকে কতল করে ফেলেছে। মদিনার অলিতে গলিতে শুনতে পাওয়া যায়, না না আর বাড়িতে থাকবো না রে, তরবারি হাতে নিয়ে উহুদের প্রান্তের দিকে দৌড় দিয়েছে। আমার ভালোবাসার লোকটার রক্তের বদলা আমি আদায় করব। এ কি মুসলমান হয়েছে? কথা বলেন, মুসলমান হয়েছে? ভালোবাসার লোকটি যাকে হৃদয় থেকে মন থেকে ভালোবাসা যায়, এই ভালোবাসা লোকটির রক্তের বদলা নেওয়ার জন্য উহুদের ময়দানে দৌড় দিয়ে পড়ছে গেল। যাওয়ার পর দেখি নবী আমার বেঁচে আছেন, কিন্তু কঠিন রক্তাক্ত তরবারি নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলে নবীজি জিজ্ঞাসা করলো, তুমি কেন যুদ্ধের ময়দানে, তুমি কেন এখানে এসেছ? লোকটি নবীজির সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে ভালোবেসে মদিনার জমিনের মধ্যে এসেছিলাম। আজ যখন মদিনার অলিতে গলিতে শোনা যাচ্ছে রে কতিলা মুহাম্মদ, আমি চিন্তা করলাম এই ভালোবাসার মানুষটাকে যারা হত্যা করলো, আমি আর ঘরে থাকবো না, আমি মুসলমান না হতে পারি। যারে হৃদয় থেকে ভালোবেসেছি রে, আমি তাকে আজকে হত্যা করার জন্য, তার মানে তার বদলা নেওয়ার জন্য উহুদের ময়দানে উপস্থিত হয়ে যাব। তাই তো তরবারি নিয়ে চলে এসেছি নবীজি। এখন আপনি বলুন, আমি এই তরবারি নিয়ে কি যুদ্ধের ময়দানে যাব না, অন্য কোন কাজ আমার আছে? আল্লাহ নবী বলেন, তুমি কি আমারে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তাহলে তুমি কালিমা পড়তে পারবা কি, মুসলমান হতে পারবা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, আমারে কালিমা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে বিদায় নিয়ে তরবারিখানা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। হাজারো কাফেরের ভিতরে বীর বিক্রমশালী অবস্থায় ওই নতুন মুসলমান হওয়াটা, কাফের ব্যক্তিটা একটু আগেই যে ছিল কাফের, সে মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে হাজারো কাফেরকে আমার ভাইরা আক্রমণ করে ক্ষত বিক্ষত হয়ে আল্লাহর বান্দা শাহাদাত, শহীদের মর্যাদা লাভ করে ফেলল। কিছুক্ষণের মধ্যে খবর এসে একজন সাহাবী জানায় দিলেন, নবীজি আপনাকে যে লোকটা ভালোবেসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যে ব্যক্তিটা একটু আগে যুদ্ধে গেল, তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, তোমার আগেই জিবরিল আমিন এসে আমারে খবর জানায় দিয়েছে, আপনার ওই ভালোবাসার ব্যক্তিটা শহীদ হয়েছে। আমার আল্লাহ বলেছেন সে জান্নাতি জান্নাতি জান্নাতি। এ মুসলমান ভাইরা আমার, নবীজিকে যদি ভালোবাসা যায়, জান্নাত কনফার্ম হওয়া যায়।
এই জন্য আমি পরিশেষে বলতে চাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের মাসে এসে আপনাদের বিনীত অনুরোধ করব, আমাদের সেই শিশুকাল, শৈশবকাল আর কিশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল আমরা যদি লক্ষ্য করি, রাষ্ট্রদিক থেকে নিয়ে সেনাপতি, রাষ্ট্রপতি, আমার ভাইরা যাই বলি না কেন, সবগুলি যদি নবীর আদর্শ নিয়ে গড়ে ওঠানো যায়, তাহলে ওই লোকটাই হলো খাঁটি মুমিন মুসলমান। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, মুসলমান ভাইদের আমার, আজকে যে কথাটা আপনাদেরকে দৃষ্টান্ত দিতে চাই, মদিনায় ইসলাম কায়েম হয়ে গেলে বাইরের লোকেরা এসে সেখানে জমি কিনে বাড়ি করলো শান্তিতে থাকার জন্য। আমিও আজকে বলতে চাই, খোদার কসম রে, যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের রাজ সমাজে চলে, তাহলে বাংলাদেশ থেকে হিন্দু পালাবে না, ভারতের হিন্দু এসে বাংলাদেশে বাড়ি ঘর করবে। ঠিক কিনা বলে? তারা আসবে, তাদের নিরাপত্তা ইসলাম দিবে। এই জন্য বলতে চাই,